প্রভাতয় নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ং করুণালয়ং নমামি ভগবৎপাদং শঙ্করং লোকশঙ্করং। সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরং তমগোচরং গোবিন্দং পরমানন্দং সদ্গুরুং প্রণতোস্ম্যহম। সায়ংকালীন চক্রে আমাদের প্রাতঃকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় জগদ্গুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। আজকে 375 শ্লোক থেকে হবে 376। পূর্বের শ্লোকে বলা হয়েছিল যে অত্যন্ত বৈরাগ্যবত, যার অত্যন্ত বৈরাগ্য আছে, যে ব্যক্তি সমাধি সমাহিতস্য এব, তাদের সমাধি হয়। যাদের অত্যন্ত বৈরাগ্য আছে তাদের সমাধি হয়, মানে নির্বিকল্প সমাধি হয়। আর সমাহিতস্য এব, যারা নির্বিকল্প সমাধিতে সমাহিত হয়েছেন তাদের কি হয় না দৃঢ় প্রবোধ, দৃঢ় জ্ঞান হয়, প্রবোধ হয়। মানে দৃঢ় প্রবোধ কেন না অন্য বৃত্তির সাথে, অন্যান্য যে অনাত্ম বিষয়ক যে বৃত্তি, সেই বৃত্তির সাথে মিশ্রিত এমন জ্ঞান, মানে ধারাবাহিকভাবে তৈরি ধারাবাহিক হবে। এইরকম ওই দৃঢ় প্রবোধ লাভ করে, মানে যেখানে অন্য কোনো অন্তঃকরণের বৃত্তি নাই, মানে অন্য বিষয় প্রবুদ্ধ তত্ত্বস্য, যিনি সেই তত্ত্বকে মানে আত্মস্বরূপকে, স্বরূপের বিষয়ে প্রবুদ্ধ হয়েছেন, অর্থাৎ আত্মসাক্ষাৎকার করেছেন। সেই তত্ত্বের যিনি সাক্ষাৎকার করেছেন তিনি প্রবুদ্ধ হন, মানে প্রকৃষ্ট রূপে প্রকৃষ্ট জ্ঞান লাভ তিনি করেছেন, প্রবুদ্ধ হয়েছেন। মানে প্রকৃষ্ট জ্ঞান, বুদ্ধি বা বোধ যার আছে তিনি হলেন প্রবুদ্ধ। বোধ যার আছে, প্রকৃষ্ট রূপে বোধ যার আছে হয়েছে, তিনি হলেন প্রবুদ্ধ। সেই প্রবুদ্ধ তত্ত্বস্য, তত্ত্বের মানে আত্মস্বরূপ বিষয়ে তার প্রকৃষ্ট জ্ঞান হয়েছে, মানে আত্মসাক্ষাৎকার হয়েছে। এর ফলে কি হবে না বন্ধন মুক্তি, বন্ধন থেকে মুক্তি হয়, এবং মুক্তাত্মনা, যিনি মুক্তাত্মা হয়েছেন, মানে মুক্তি লাভ করেছেন, তার কি হয় না নিত্য সুখানুভূতি, সর্বদাই তার সুখের মানে আনন্দের অনুভূতি হয়, আত্মানন্দের অনুভূতি হয়। এই শ্লোকে দেখা যাচ্ছে যে অত্যন্ত বৈরাগ্যবান ব্যক্তির মানে সাধকের সমাধি হচ্ছে, মানে নির্বিকল্প সমাধি, মানে বৈরাগ্য না থাকলে সমাধি হবে না। আর সমাধিস্থ যিনি হয়েছেন, সমাহিত হয়েছেন, যিনি নির্বিকল্প সমাধিতে সমাহিত হয়েছেন,
তারে দৃঢ়বোধ হয়, দৃঢ় বিজ্ঞান হয়, মানে অন্য ব্যক্তির সাথে অবিমিশ্রিত যে জ্ঞান, সেই জ্ঞান তার লাভ হয়। প্রথমে আছে বৈরাগ্য, তারপরে নির্বিকল্প সমাধি, আর তার দ্বারাই কী হবে না দৃঢ়প্রবোধ হবে, দৃঢ়প্রবোধ হবে, দৃঢ় জ্ঞান লাভ হবে, আর দৃঢ় জ্ঞান লাভ হলেই তত্ত্বের সাক্ষাৎকার হবে, অর্থাৎ তিনি মুক্ত হয়ে যাবেন। তাহলে এখানে বৈরাগ্যকে সমাধির কারণ বলা হয়েছে, মানে নির্বিকল্প সমাধি, বৈরাগ্য না থাকলে সমাধি হবে না। আর সমাধিকে জ্ঞানের কারণ বলা হচ্ছে, সমাধিতে না হলে জ্ঞান হবে না, এবং জ্ঞানকে মুক্তির কারণ বলা হয়েছে। তাহলে বৈরাগ্য পরম্পরাক্রমে মুক্তির কারণ হয়ে গেল কিনা? ডাইরেক্ট নয়, কিন্তু পরম্পরাক্রমে মুক্তির কারণ যেহেতু হয়, এই জন্য পূর্বশ্লোকে বৈরাগ্য এবং জ্ঞান দুটাই হলো সাধকের পাখির মতো পাখনা। তো ওই দুটা যদি থাকে তাহলে সেই সাধক, যার জ্ঞান বৈরাগ্য হয়েছে, তারাই মুক্তিরূপ যে অট্টালিকা, সৌধ, মুক্তিরূপ যে অট্টালিকার যে অগ্রভাগ, মানে উপরে, একদম উপরে ছাদ চলে গেল, সেটা হলো মুক্তিরূপ। ওটার মুক্তির সাথে তুলনা করা হয়েছে। সৌধের যে উচ্চ উচ্চ চূড়া, উচ্চ চূড়া, সেখানে আরোহণ তারা করতে পারবে। তারা পারবে যদি বৈরাগ্য আর জ্ঞান দুটোই থাকে। দুটো যখন মুক্তি হবে, তখন বৈরাগ্যটা মানে জ্ঞান থেকেই মুক্তি হচ্ছে, কিন্তু জ্ঞানটাকে লাভ করতে সাহায্য করছে কে? ওই বৈরাগ্য। বৈরাগ্য সমাধির কারণ, বৈরাগ্য না হলে সমাধি হবে না, আর সমাধি না হলে জ্ঞান হবে না, আর জ্ঞান না হলে মুক্তি হবে না। এইভাবে পরম্পরাক্রমে মুক্তির কারণ বৈরাগ্য হয়ে গেল। তো বৈরাগ্য, তারপরে সমাধি, বৈরাগ্য থেকে সমাধি, সমাধি থেকে জ্ঞান, জ্ঞান থেকে মুক্তি। হ্যাঁ, মূল। বৈরাগ্য না থাকলে জ্ঞান হবে না। আর দেবতারাও বলছেন, স্বর্গে গান করছেন, গায়ন্তি দেবা কিল গীত গানি ধন্যাস্তু এ ভারত ভূমি ভাগে। স্বর্গের দেবতাগণ নিজেদের সবার মধ্যে আলোচনা করছেন, গায়ন্তি দেবা কিল গীত গানি ধন্যাস্তু এ ভারত ভূমি ভাগে। যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারা ধন্য, তাদের জীবন ধন্য। কেন জীবন ধন্য? না, স্বর্গে অনেক ভোগ্য পদার্থ আছে, কিন্তু এই ভারতবর্ষে এত ভোগ্য পদার্থ নাই। আগেকার দিনে তো, এখন যে তার তো কিছুই ছিল না, বিষ্ণু পুরাণের কথা। আর ভোগ্য পদার্থ নাই বলে আর তাদের অনেক অভাব, অভিযোগও আছে, অভাব আছে, ভারতবর্ষের লোকের অনেক অভাব আছে। এই জন্য যেহেতু ভোগ্য পদার্থ কম, এই জন্য ভোগ্য পদার্থের দিকে মনটা যায় না। টাকা থাকলে তো যাবে ভোগ্য, আর ভোগ্য পদার্থ কম। এই কারণে তাদের দুঃখটা, এই বৈরাগ্য অনায়াসে উৎপন্ন হয়ে যায়। যেহেতু যদি ভোগ্য পদার্থ আমার কাছে থাকে, সম্মুখে থাকে, তাহলে এত সহজে বৈরাগ্য আসবে। কারণ ভোগ্য পদার্থ ঠিক আছে, ভোগ করে নিই, কিন্তু তারপরে দেখা যাবে। কিন্তু সেটা দেখা যাচ্ছে না, মানে ওই ভোগেই আসক্ত হয়ে সারা জীবন কেটে যাচ্ছে। এই জন্য পৃথিবী, এই ভারতবাসীর বৈরাগ্যের উদয় অনায়াসে হতে পারে, যদি সেরকম একটু বিবেচক হয়, ধীর ব্যক্তি হয়, বিচারশীল ব্যক্তি হয়, তাহলে অনায়াসে বৈরাগ্য এসে যায়। আর স্বর্গের প্রাচুর্য আছে ভোগ্য পদার্থের, এত সহজে মনটা সেখান থেকে সরানো যাবে না। হ্যাঁ, সেটা ভোগে আসক্ত বলে এত সহজে তাদের জ্ঞানও হবে না। কেন? জ্ঞান হতে গেলে বৈরাগ্য চাই। বৈরাগ্য থেকে সমাধি, সমাধি থেকে জ্ঞান, জ্ঞান থেকে মুক্তি। এই জন্য বৈরাগ্যের প্রয়োজন। বৈরাগ্য জ্ঞানকে দুটা সাধকের পাখনা, পাখির মতো পাখনা বলা হয়েছে। এর দ্বারাই মুক্তিরূপ যে সৌধ, তার অগ্রভাগে বা চূড়াতে সে অনায়াসেই যেতে পারে।
আচ্ছা, এরপরে এই 376 নম্বর বৈরাগ্যান পরং সুখস্য জনকং পশ্যামি পশ্যাত্মনা তাচ্চেচ্ছুদ্ধতরাত্মবোধসহিতাং তাচ্চেচ্ছুদ্ধতরাত্মবোধসহিতাং স্বরাজ্য সাম্রাজ্যধো স্বরাজ্য সাম্রাজ্যধো এতদ্দ্বার এতদ্দ্বারমজস্র মুক্তিযুবতের এতদ্দ্বারমজস্র মুক্তিযুবতের যস্মাৎ ত্বমস্মাৎ পরং যস্মাৎ ত্বমস্মাৎ পরং সর্বত্রাস্প্রিয়য়া সদাত্মনি সদা সর্বত্রাস্প্রিয়য়া সদাত্মনি সদা প্রজ্ঞাং কুরু শ্রেয়সে। বৈরাগ্যাৎ সন্ধি বিচ্ছেদ হবে, বৈরাগ্যাৎ যোগ ন, তটা ন হয়ে গেছে। বৈরাগ্যাৎ ন পরঃ সুখস্য জনকং পশ্যামি বশ্যাৎ মনঃ। ওই বিসর্গটা দন্তস্ব হয়ে এদিকে নিচের লাইন বসে, হ্যাঁ, বলে বশ্যাৎ মনঃ, যার আত্মা বশীভূত হয়েছে। আত্মা মানে এখানে পরমাত্মা, আত্মা মানে দেহ, ইন্দ্রিয়, বুদ্ধি, মন। আত্মা শব্দের অনেক অর্থ গীতাতেও আছে। বশ্যাত্মনা, আত্মা যার বশীভূত, আত্মা মানে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতি, এইগুলি যার বশীভূত মানে সংযত, বশীভূত হয়ে গেছে বিচারের দ্বারা। এই বশ্যাত্মনা যার শরীর এবং ইন্দ্রিয়াদি বশীভূত হয়েছে যে ব্যক্তির, যে সাধকের, তার বৈরাগ্য থেকে পরং সুখস্য জনকম, বৈরাগ্য থেকে পরং মানে শ্রেষ্ঠও হয়, আর পরং মানে ভিন্ন হয়। পর আর অপর বলি না, ওগুলো পর মানে অন্য থেকে, হ্যাঁ, পর মানে শ্রেষ্ঠ অর্থও হয়, কিন্তু পর মানে ভিন্নও হয়। তো বৈরাগ্যাৎ পরম, বৈরাগ্য থেকে ভিন্ন, সুখস্য জনকম মানে সুখের কারণ, সুখ লাভ করার হেতু, ন পশ্যামি আর দেখতে পাচ্ছি। আচার্য বলছেন যে যার মানে ওই শরীর, ইন্দ্রিয় প্রভৃতি বশীভূত হয়ে গিয়েছে, তার সেরকম ব্যক্তির বৈরাগ্যাৎ পরম, বৈরাগ্য থেকে ভিন্ন অন্য কোনো উপায় দেখছি না যার থেকে সুখ লাভ হতে পারে, আনন্দ লাভ হতে পারে। মানে সুখের জনক, সুখের কারণ আর অন্য কিছু ন পশ্যাম, দেখতে পাচ্ছি না। এই জন্য তৎচেত, সেই বৈরাগ্য, তৎ শব্দের অর্থ ওই বৈরাগ্য নিতে হবে, হ্যাঁ, এখানে আছে না, এই যে এখানে নিচের লাইনে তৎ যোগ চেত, যোগ শুদ্ধ, বুঝতে পেরেছো? তোমাদের 4 লাইনের শ্লোক তো, দ্বিতীয় লাইনে দেখো, দন্তস্বটা তো ওখানে বিসর্গ হয়ে ওখানে ছিল, বৈশ্যাৎ মন ছিল, হ্যাঁ, ওটা বিসর্গটা দন্তস্ব হয়ে গেছে নিয়ম অনুসারে, সেই দন্তস্বটা এদিকে লাগিয়ে দিয়েছি, মানে এটা ব্যাকরণের নিয়ম অনুসারে এই দ্বিতীয় লাইনের সাথে যোগ হয়েছে, কিন্তু ওটা দন্তস্বরে বিসর্গ ছিল, ওটা ওর সাথে লাগিয়েছি বৈশ্যাৎ মন। তাহলে এখানে শুধু ত রইল, তাহলে তৎ যোগ চেত যোগ শুদ্ধ তরা, কি বললাম? তৎ যোগ চেত যোগ শুদ্ধ তরা। আর ততের তটা চ হয়ে গেছে নিয়ম অনুসারে ব্যাকরণ, হ্যাঁ, ততের যে তটা চ হয়ে গেছে, আর চেতের যে খণ্ডতটা ওটা ছ হয়ে গেছে, হ্যাঁ, চেতের যে
চেতের যে তট ওটা চ হয়েছে, তৎ যোগ চেত যোগ শুদ্ধতর, ঠিক আছে, তৎ যোগ চেত যোগ শুদ্ধতর। দেখুন তৎ শব্দের দ্বারা কাকে বলা হচ্ছে? সর্বনাম শব্দ। তো আগে যার কথা বলা হয়েছে তাকেই বলা নিয়ে আসা হবে, আকর্ষণ করবে, সর্বনাম। দেবদত্ত ওখানে দাঁড়িয়েছিলেন, তিনি, তিনি মানে কে? দেবদত্ত। তাহলে এখানে তৎ মানে ওই যে বৈরাগ্য, যে বৈরাগ্যের কথা প্রথম লাইনে বলা হয়েছে, তৎ চেত, সেই বৈরাগ্য যদি শুদ্ধতরাত্মবোধ সহিতম, কি বললাম কেন? তৎচেত শুদ্ধতরাত্মবোধ সহিতম, শুদ্ধতর আত্মবোধ সহিতম, শুদ্ধতর যোগ আত্মবোধ সহিতম। সেই বৈরাগ্য যদি শুদ্ধতর যে আত্মজ্ঞান, আত্মবোধ মানে আত্মজ্ঞান, তার সাথে যদি মিলিত হয়ে যায়, বৈরাগ্যের সাথে জ্ঞান মিলিত হচ্ছে, হ্যাঁ, বৈরাগ্যের সাথে জ্ঞান মিলিত হচ্ছে। তাহলে আগে বৈরাগ্যের কথা বলা হয়েছে, সেই বৈরাগ্য চেত মানে যদি শুদ্ধতর আত্মবোধ সহিতম, শুদ্ধতর যে আত্মজ্ঞান তার সাথে যদি এসে যায়, মিলিত হয়, তাহলে কী হবে না? স্বরাজ্য সাম্রাজ্য ধূপ, স্বরাজ্য সাম্রাজ্য ধূপ। ওই সস্মিন রাজতে ইতি স্বরাট, মানে স্বরাজ্য শব্দটা কিভাবে আসলো? আমরা বলি না স্বরাজ্য লাভ করতে হবে, যখন ভারতবর্ষ স্বাধীন ছিল স্বরাজ্য লাভ করতে হবে, এরকম বলতো না? স্বরাজ, স্বরাজ, স্বরাজ থেকে স্বরাজ্য, স্বরাজ লাভ করতে, স্বরাজ লাভ করার জন্য কত প্রাণ গেছে, কত কষ্ট হয়েছে লোকের। দেশের স্বরাজটা কি? স্বরাজ থেকেই স্বরাজ্য শব্দটা, হ্যাঁ। তা প্রথমে স্বরাজ শব্দের অর্থটা করা হচ্ছে সস্মিন রাজতে ইতি স্বরাট। সস্মিন মানে নিজের মধ্যে যে, রাজতে মানে শোভা পায়, অর্থাৎ সস্মিন রাজতে নিজের মধ্যে যে রাজতে মানে শোভিত আছে, অর্থাৎ নিজ আত্মাতে যিনি অবস্থান করেন সেটা হলো স্বরাট। রাজতে মানে শোভতে বা বিরাজতে, এরকম অর্থ করা। সস্মিন মানে নিজ আত্মাতে যিনি, রাজতে মানে শোভতে মানে অবস্থান করেন, নিজ আত্মাতে যিনি অবস্থান করেন, হ্যাঁ, স্বরাট। হ্যাঁ, স মানে নিজ আত্মা, সস্মিন, সস্মিন মানে সস্মিন নিজ আত্মাতে যে রাজতে, রাজতে মানে শোভত, নিজ আত্মাতে শোভা পাচ্ছে মানে অবস্থান করে, নিজ আত্মাতে যে অবস্থান করছে। তাহলে ওটা স্বরাট শব্দটা প্রথমার এক বচনে স্বরাট, স্বরাজ, ওই বর্গীয় জ হসন্ত, ওটা মূল শব্দটা, তার প্রথমার এক বচনে স্বরাট হয়ে যাচ্ছে, স্বরাট, স্বরাট হবে। সস্মিন রাজতিথি স্বরাট। আর তার যে ভাব সেটা হবে সাম্রাজ্য, সেটা হবে স্বরাজ্য, স্বরাট মানে স্বরাজ। আর তার যে ভাব সেটা স্বরাজ্য হবে, তার ভাব হলো স্বরাজ্য। স্বরাট হলো যে নিজ আত্মাতে অবস্থান করে, সে হলো স্বরাট, নিজের স্বরূপে অবস্থান করছে, সে হলো স্বরাট। আর তার ভাব হলো স্বরাজ্য মানে মুক্তি। স্বরাজ্য শব্দের অর্থ কি? মুক্তি। যে নিজের স্বরূপে অবস্থান করছে, নিজের আত্মাতে রাজতে মানে অবস্থান করে, তাকে স্বরাট বলা হলো। নিজে আত্মাতে অবস্থান, তার ভাবটা হলো স্বরাজ্য মানে মুক্তি। নিজে আত্মাতে যে নিজের স্বরূপে যে অবস্থান করবে তার তো মুক্তিই হলো। নিজের স্বরূপে অবস্থান করা মানে কি? যে নিজের স্বরূপে অবস্থান করছেন সে কি লাভ করলো? স্বরাজ্য লাভ করলো, মানে মুক্তি লাভ করলো। নিজের স্বরূপে অবস্থান, নিজের যে সচ্চিদানন্দ স্বরূপে যে
স্থিতি, তার ভাবটা হলো সারাজ্য। সারাজ্য শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে স্বাধীনতা আন্দোলনকারীগণ কিসের জন্য আন্দোলন করছিলেন? সারাজ্যের জন্য, মানে মুক্তির জন্য। তা সাধক সেরকম নিজের মুক্তির জন্য আন্দোলন করছেন, মানে সাধনা করছেন। হ্যাঁ, তারা বিরাট আন্দোলন, মানে শরীর চলে যাক, প্রাণ চলে যাক, কোনো ক্ষতি নাই। সেরকম আমরাও এই শরীরের সুখে সুখী এরকম যেন না হই, বা ইন্দ্রিয়গুলি যেদিকে সেদিকে মানে বিষয়ের দিকে ছুটে যাচ্ছে সেরকম যেন না হয়। মানে আমি মুক্তি পেতে চাই, তো আমাকে কিছু কষ্ট তো স্বীকার করতে হবে। আন্দোলনকারীরা অনেক কষ্ট স্বীকার করেছেন, তাদের পরিবারবর্গ কী করছেন, খেতে পাচ্ছেন কি পাচ্ছেন না, সেদিকে তাদের লক্ষ্য ছিল না। তাই তাহলে যিনি সারাজ্য চাইবেন, মানে মুক্তি চাইবেন, যে সমস্ত সাধকগণ, তাদেরও অনেক কষ্ট স্বীকার করতে হবে। শরীরকে সংযত করতে হবে, ইন্দ্রিয়কে সংযত করতে হবে, মনকে সংযত করতে হবে। সুতরাং এই যে সারাজ্য মানে মুক্তি, নিজের রাজ্য না থাকলে অন্যের রাজ্যে থাকলে অনেক অসুবিধা, অনেক কষ্ট। বিদেশে এখন যারা আছে মনে করে, সেখানে যুদ্ধ লাগছে বা কিছু একটা আছে, সব ওখানে তারা এই অন্য দেশ থেকে যারা তাদের আগে ভাগিয়ে দিবে। আর যদি মানে কোনো অসুবিধা হয়, যত বিদেশি সেখানে আছে সেখান থেকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেবে, থাকতে দেবে না, নিজের দেশে থাকতে দেবে না। ওদের দেশে মনে করুন ইউক্রেন বা অমুক, যদি কোনো একটা অসুবিধা সৃষ্টি হলো, ভারতবর্ষে যারা আছে যদি এখানকার সরকার যদি তাদের বিরুদ্ধে কথা বলে, ভারতবাসী সব ভালো, যখন তখন তাড়িয়ে দিবে, করবে কি না? কিন্তু নিজের রাজ্য হলে এখান থেকেও তাড়াতে পারে। আমার আইডি আছে, আমার ভোটার কার্ড আছে, আমার প্যান কার্ড আছে, সব দেখাবো, আমি এখানকার লোক, এখান থেকে কেউ তাড়াবে না তো। নিজের রাজ্য হলে সেখানে আমরা স্বাধীন, অন্যের রাজ্য হলে আমরা পরাধীন হয়ে যাব। সুতরাং যার সারাজ্য হয়েছে, সারাজ্য মানে মুক্তি লাভ করেছেন, আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত, যতক্ষণ আমার আত্মজ্ঞান হয়নি ততক্ষণ অন্যের অধীনে আমাকে থাকতে হবে। তাই তো, যখন পরাধীন ছিলাম তখন অন্যের অধীনে ছিলাম। তো যতক্ষণ না আমার আত্মজ্ঞান লাভ হবে তখন অন্যের অধীনে। কার অধীনে? শরীরের অধীনে, ইন্দ্রিয়ের অধীনে, মনের অধীনে, বুদ্ধির অধীনে, অমুক ব্যক্তির অধীনে, বিষয়ের অধীনে। ওরা সব আমাকে নাচাবে সবাই, কেন? আমি তো পরাধীন। ওরা যা বলবে তাই করতে হবে, শরীর যা বলবে তাই করতে হবে, ইন্দ্রিয়গুলি যা বলবে তাই করতে হবে, বিষয়গুলি যা বলবে আমার দিকে আসো, আমাকে সংগ্রহ করো, এইখানে ইন্দ্রিয়গুলি দাও, মন তুমি চিন্তন করো, আমার সে বেচারি করতে থাকবে, সে তো পরাধীন। কিন্তু নিজের অধীনে যদি স্বাধীনতা লাভ হয়ে যায়, তাহলে আর দেহের কথা শুনবে? এই যে দেহটা আমার থেকে ভিন্ন কিনা, তাহলে দেহ তো অন্য পর, দেহ আমার থেকে ভিন্ন। তাই সেই দেহের আমি অধীন এখন নই, যেহেতু আমি সারাজ্য লাভ করি, নিজের রাজ্য পেয়ে গেছি, মানে মুক্তি পেয়ে গেছি, আত্মজ্ঞান আমার হয়ে গেছে। কাজে আমি এখন কাউকে ত্যাগ করব, শরীরের অধীনে থাকবো না, ইন্দ্রিয়ের অধীনে, মনের অধীনে, বুদ্ধির অধীনে, বিষয়ের অধীনে থাকবো না, বা ভোগ্য বস্তুর অধীনে থাকবো না, বা কে কি বললো মানুষজন তাদের অধীনে নয়। তুমি যা পারো করোগা, বড়োগা, আমার কি এসে যায়? আমাকে তো তোমার প্রশংসাও আমার কাছে পৌঁছাচ্ছে না, আর তুমি যে নিন্দা করছো, আমার অপমান করছো, সেটা আমার কাছে অবধি পৌঁছাচ্ছে। সেটা শরীরে ধাক্কা খেয়ে, ইন্দ্রিয়ে ধাক্কা খেয়ে বেরিয়ে যাচ্ছে, তাদের লাগছে। কিন্তু আত্মস্বরূপ যে আমি, সেখানে অবধি সেই বাক্য প্রবেশ করছে, নিন্দা বাক্য হোক, প্রশংসা বাক্য, কোনোটাই প্রবেশ করছেন। কাজে ওদের কথাবার্তা যেরকম আমার বিষয় বলুক না কেন, অনুকূল বা প্রতিকূল, তাতে আমার কিছু যায় আসে। আত্মজ্ঞান যার হয়ে গেছে, সুতরাং সে কারো অধীন নয়। তো যতদিন আত্মজ্ঞান না হচ্ছে ততদিন অন্যের অধীনে থাকতে হবে। অন্যের অধীনে মানে শরীর আদির বা বিষয়ে বা জগৎ প্রপঞ্চের অধীন হয়ে থাকতে হবে, জন্ম মৃত্যুর অধীন হয়ে থাকতে হবে, বারবার জন্ম বারবার মৃত্যু। আর আত্মজ্ঞান হলে তখন আর অপরের অধীনে থাকতে হবে না, তখন আমি স্বাধীন হয়ে যাব। হ্যাঁ, নিজের অধীন মানে স্বটাকে এখানে আত্মা, সেই আত্মার এই সাম্রাজ্য। এটা হ্যাঁ, সাম্রাজ্য
অতএব স্বরাজ্য মানে মুক্তি। মুক্তি লাভ হলে মানে আত্মস্বরূপে অবস্থান হলে সে মুক্তি লাভ করবে। অতএব স্বরাজ্য মানে মুক্তি। আর সেই স্বরাজ্য রূপ যে সাম্রাজ্য, তাকে দহন করে সাম্রাজ্য ধূপ, অর্থাৎ ওই স্বরাজ্য রূপ যে সাম্রাজ্য, ওই স্বরাজ্যটাই হলো সাম্রাজ্য। হ্যাঁ, স্বরাজ্য মানে মুক্তি, মানে নিজের রাজ্য। ওটা আমার আত্মা, তো আমার নিজের স্বরূপ, সেখানে আমি অবস্থান করছি। এবং স্বরাজ হলো আমি নিজের জায়গায় আছি। মঞ্চল নিজ নিকেতন, ওটা আমার নিজের নিকট, কারণ ওখানেই আমার তো স্থিতি স্বরাজ। আর স্বরাজের ভাব হলো সারুজ্যি, স্বরাজ্য, স্বরাজের ভাব স্বরাজ্য। আর সেই স্বরাজ্য রূপ যে সাম্রাজ্য, ওই স্বরাজ্যটাই হলো সাম্রাজ্য, মুক্তিটা হলো আমার সাম্রাজ্য। তাকে দহন করে মানে বৈরাগ্য করে, যে বৈরাগ্য, অর্থাৎ এই স্বরাজ্য রূপ যে সাম্রাজ্য যে আমার কাছে এনে দেয়, কার সাহায্যে? আমার সেনাকে। আমি স্বরাজ্য রূপ মানে মুক্তিরূপ সাম্রাজ্য লাভ করেছি, সেটা আমাকে কে দিল? বৈরাগ্য দিয়েছে। কেন? বৈরাগ্যের দ্বারা আমার সমাধি লাগবে, মানে নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি হলে তখন দৃঢ় প্রবোধ হবে, দৃঢ় জ্ঞান হবে। আর দৃঢ় জ্ঞান হলে তখন মুক্তি হয়ে যাবে। সুতরাং মুক্তিরূপ সাম্রাজ্য কে এনে দিল আমাকে? এই বৈরাগ্য এনে দিয়েছে। বৈরাগ্য না থাকলে আমি জ্ঞান লাভ করতে পারতাম না, মানে নিজের স্বরূপে স্থিত হতে পারতাম না। এবং স্বরাজ্য রূপ যে মুক্তি, এবং মুক্তিটাই হলো সাম্রাজ্য, স্বরাজ্যটাই হলো সাম্রাজ্য। সেই সাম্রাজ্য আমি পেতাম না, নিজের ঘরটা আমি খুঁজে পেতাম না। যদ গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। পরম পদ লাভ হয়ে গেলে, পরম ধামে চলে গেলে আর সেখান থেকে ফিরে আসতে হয় না। কেন? ওটা আমার ঘর, ওটা আমার রাজ্য, ওটা আমার সাম্রাজ্য। এই সাম্রাজ্যটা কে প্রদান করলো, দহন করে কে এনে দিল তোমার কাছে? না, বৈরাগ্য সেটা করেছে। হ্যাঁ, তৎ বৈরাগ্যং চেত শুদ্ধতরাত্মবোধ সহিতং। সে শুদ্ধতর আত্মজ্ঞানের সাথে যদি মিলিত হয়, তাহলে স্বরাজ্য সাম্রাজ্য ধূপ, তাহলে মুক্তিরূপ যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য তোমাকে প্রদান করবে কে? ওই বৈরাগ্য। তারপরে বলছেন এতৎ, এতৎ মানে ওই জ্ঞান সহিত যে বৈরাগ্য। আগে শুধু বৈরাগ্য ছিল, এখন জ্ঞান এসে গেছে। তাহলে জ্ঞান সহিত যে বৈরাগ্য, এতৎ শব্দের অর্থ মানে বৈরাগ্য ধীরে ধীরে আমাকে জ্ঞান প্রদান করলো পরম্পরাক্রমে। তাহলে ওই জ্ঞান সহিত যে বৈরাগ্য, ওটা এতৎ শব্দের দ্বারা, এখানে যে এতৎ আছে না তৃতীয় লাইনে, এতৎ মানে জ্ঞান সহিত যে বৈরাগ্য। হ্যাঁ, যে বৈরাগ্যের সাথে জ্ঞান মিলে গেছে, মানে বৈরাগ্য এনে দিয়েছে ওই জ্ঞানটাকে পরম্পরাক্রমে। যস্মাৎ, যেহেতু এই জ্ঞান সহিত যে বৈরাগ্য, অজস্র মুক্তি যুবতে, এমন একটা উপমা দেওয়া হচ্ছে। অজস্র মুক্তিরূপ যে যুবতী, মানে মুক্তিটা একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। মুক্তি তিন প্রত্যয় হয়েছে, তার থেকে ওই তিটা থেকে যায়। মুক্তি মুজ ধাতুর থেকে তিন প্রত্যয়, কয়তয় হস্যই দন্ত, তার থেকে ওই তিটা থেকে যায়, আর চটা ক হয়ে যায়। তাহলে মুক্তি হয়ে গেল। ওটা যেখানে তিন প্রত্যয় হবে সেটা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হবে। তাহলে মুক্তিটাকে যুবতীর সাথে তুলনা করা হয়েছে। তো অজস্র মুক্তিরূপ যে যুবতী, অজস্র মানে অনন্ত, বা অজস্র মানে অনেক আর কি। এটা অজস্র বলতে কী বোঝায়? কেন মুক্তি তো অনেক না, মুক্তি তো একটাই, কিন্তু নিরন্তর এরকম অর্থ বলতে কী কী বলছে? অজস্র মুক্তিরূপ যুবতে, অজস্র মুক্তিরূপ যে যুবতী, মুক্তিকে যুবতীর সাথে তুলনা করা হয়েছে। সেটা দ্বারম মানে তাকে লাভ করার উপায়। যেমন আমরা যুবতীকে ভালোবাসি, যুবতীকে পেতে চাই, সেরকমভাবে এই মুক্তিরূপ যুবতী লাভ হবে কেমন করে আমার? বলে ওই বৈরাগ্যের সহিত যে জ্ঞান, বা জ্ঞান সহিত যে বৈরাগ্যের দ্বারায় ওই
ওই মুক্তি যুবতী তুমি লাভ করতে পারবে। যুবতীকে পেলে যেমন আমার আনন্দ হয়, মুক্তি পেলে আমার পরমানন্দ হবে। তারপরে তম যোগ অস্মাৎ, তম মানে তু, এই তম যোগ অস্মাৎ, তমস্মাৎ, তম যোগ অস্মাৎ, তৃতীয় লাইন আছে না, তমস্মাৎ, তম যোগ অস্মাৎ। অস্মাৎ মানে এই কারণে, তস্মাৎ মানে সেই কারণে যেমন হয়, অস্মাৎ মানে এই কারণে, মানে আগে যস্মাৎ বলা, যস্মাৎ একটা শব্দ আছে, এতদ দ্বারম অজস্র মুক্তি যুবতের যস্মাৎ, যস্মাৎ মানে যেহেতু, তাই তো, যস্মাৎ মানে যেহেতু, এটা যদিও পঞ্চমী বিভক্তি কিন্তু এর অর্থ হয় যেহেতু। যস্মাৎ যেহেতু ওই যে বৈরাগ্য সহিত যে জ্ঞান সহিত যে বৈরাগ্য, সেটা অজস্র মুক্তিরূপ যুবতীর দ্বারম মানে তাকে লাভ করার উপায়, মুক্তি লাভ করার উপায় হলো বৈরাগ্য সহিত জ্ঞান, এই জ্ঞান সহিত বৈরাগ্য বা বৈরাগ্য সহিত জ্ঞান বলতে পারে। অস্মাৎ মানে এই কারণে, ত্বম তুমি, তুমি মানে শিষ্যকে বলছেন, গুরুদেব বলছেন, তম মানে তুমি শিষ্যকে উদ্দেশ্য করে বলছেন, সর্বত্র সমস্ত বিষয়ে, সর্বত্র মানে সব জায়গাতে, মানে সব বিষয়ে, পরং অস্পৃহয়া, পরং মানে অত্যন্ত, ওখানে পরং মানে ভিন্ন ছিল, পরম মানে অত্যন্ত অর্থ হয়, আবার পরম মানে শ্রেষ্ঠ অর্থ হয়, প্রসঙ্গ থেকে বুঝতে হবে। তো পরং অস্পৃহয়া, স্পৃহা মানে তৃষ্ণা, মানে বিষয় তৃষ্ণা, স্পৃহা বিষয় লাভ করার যে ইচ্ছা, আর অস্পৃহা মানে যেখানে বিষয় লাভ করার তৃষ্ণাটা নাই, সেটা হলো অস্পৃহা। তাহলে কি বলা হলো, পরং অস্পৃহয়া, অত্যন্ত অতৃষ্ণার দ্বারা, যেখানে ওই স্পৃহাটা নেই মানে অতৃষ্ণা, এবং সেটা অত্যন্ত অতৃষ্ণা মানে ঘোরতর বৈরাগ্য। সেই বৈরাগ্যটা সেই অসে মানে মুক্তির জন্য সদাত্মনি, সৎস্বরূপ যে আত্মা, তৎ বিষয়ে সদা প্রজ্ঞান কুরু, এই জন্য সর্বদা তুমি প্রজ্ঞান কুরু মানে সমাধি অবলম্বন করো। এখানে ওই বলা হচ্ছে যে যারা শরীর ইন্দ্রিয় প্রভৃতিকে বশীভূত করেছেন, এই যে আগে বলা ছিল কায়দণ্ড, বাগদণ্ড আর মনোদণ্ড। কায়দণ্ড মানে শরীরকে সংযত করেছেন, বাগদণ্ড মানে যত ইন্দ্রিয় আছে, বাক শব্দের অর্থ এখানে সব অন্যান্য বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয় সব, সমস্ত ইন্দ্রিয়গুলিকে যিনি সংযত করেছেন, এবং মনোদণ্ড মানে অন্তঃকরণ, মানে মন বুদ্ধি চিত্ত অহংকার সব, এদেরকে যিনি বশীভূত করেছেন যে ব্যক্তি, সেই ব্যক্তির পক্ষে বৈরাগ্য ছাড়া সুখের কারণ আর কিছু দেখা যায় না। সে তো এত শরীরকে কষ্ট দিয়েছে কেন, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে সরিয়ে এনেছে কেন, একটু আনন্দ লাভ করার জন্য। সে ত্যাগ করছে, মানে বিষয় থেকে মনকে সরিয়ে এনেছে। শরীর সংযত, ইন্দ্রিয়গুলি সংযত, অন্তঃকরণ সংযত, এইগুলো করার কারণ এরকম কষ্ট স্বীকার করছেন কেন, যে একটা আনন্দ। সুতরাং এইরকম ব্যক্তি যিনি ওই সমস্ত ইন্দ্রিয়, শরীর, মনকে সংযত করেছেন, তার পক্ষে, সেরকম সাধকের পক্ষে বৈরাগ্য ছাড়া আনন্দ লাভ করার অন্য কোনো সাধন নাই। বৈরাগ্যই হলো তার সাধন, আনন্দ লাভ করা। সেই বৈরাগ্য যদি শুদ্ধতর আত্মজ্ঞানের সাথে মিলিত হয়ে যায়, বৈরাগ্যটাই আনন্দ লাভের কারণ। আবার সেই বৈরাগ্য যদি জ্ঞানের সাথে মিলিত হয়ে যায়, আত্মজ্ঞানের সাথে, শুদ্ধতর আত্মজ্ঞানের সাথে যদি মিলিত হয়ে যায়, তাহলে স্বরাজ্যরূপ যে সাম্রাজ্য, মানে মুক্তিরূপ যে নিজ রাজ্য, সেটা সে প্রদান করবে কে, এই বৈরাগ্য। যেহেতু জ্ঞানের সাথে এই যে বৈরাগ্য, সেটা অজস্র মুক্তিরূপ যুবতীর, অর্থাৎ মুক্তির উপায়, যুবতীর দ্বার মানে উপায়, এই অজস্র মুক্তিরূপ যুবতীর দ্বার মানে উপায়। এখানে অজস্র শব্দের অর্থ কি করেছে তোমাদের বইয়ে? অজস্রই আছে কিন্তু
অজস্র মুক্তি যুবতে, অজস্রকে অজস্রই বলা হয়। অজস্র মানে এরকম অনেক হয়, মানে এখানে অজস্র শব্দের অর্থ আচ্ছা, অজস্র, অজস্র মানে এখানে নিত্য অর্থ হয়। অজস্র শব্দের অর্থ অজস্র মানে অনেক বললে তো আর হবে না, মুক্তি তো এক। অজস্র মানে নিত্য মুক্তিরূপ যে যুবতী, হ্যাঁ, অজস্র শব্দের অর্থটা কী হবে? নিত্য। তো অজস্র মুক্তিরূপ যে যুবতী, অজস্র শব্দের অর্থটা লিখে নিতে পারো যে নিত্য, নিত্য মুক্তিরূপ মানে মুক্তিটা নিত্য, এখানে অজস্র শব্দের অর্থটা নিত্য ধরতে, হ্যাঁ। তো নিত্য মুক্তিরূপ যুবতীর দ্বারম মানে উপায়, মানে এইরকম মুক্তিকে নিত্য মুক্তিরূপ যে যুবতীর লাভ করার সাধন। কে সাধন? এতৎ মানে জ্ঞান সহিত যে বৈরাগ্য, তার দ্বারা নিত্য মুক্তিরূপ যুবতী লাভ করার, সেটা ওই জ্ঞান সহিত বৈরাগ্য, সেটা সাধন বা উপায় হয়ে যায়, হ্যাঁ। এবং এরা মিলিত হলে তার সারাজ্যরূপ যে সাম্রাজ্য অর্থাৎ মুক্তিরূপ ওই জ্ঞান সহিত বৈরাগ্য, সে কী করবে না, মুক্তিরূপ যে সাম্রাজ্য সেটা সে প্রদান করবে। যেহেতু জ্ঞানের সাথে এই বৈরাগ্য, জ্ঞান আর বৈরাগ্য, সে অজস্র মুক্তিরূপ যুবতীর মানে মুক্তির উপায় হয়ে যায়। তাহলে এখানে অজস্র মানে নিত্য মুক্তিরূপ যুবতীর উপায় হয়ে যায়, মানে সাধন হয়ে যায়, ঠিক আছে। এই জন্য তুমি কি করবে? সমস্ত বিষয়ে অত্যন্ত বৈরাগ্যের দ্বারা, সর্বত্র মানে সর্ববিষয়ে পরম অস্পৃহ মানে অত্যন্ত বৈরাগ্যের দ্বারা তুমি শ্রেয়সে মানে শ্রেয় লাভ করার জন্য, মানে মুক্তি লাভ করার জন্য সদাত্মনি নিজ আত্মা বিষয়ে প্রজ্ঞান, সদা প্রজ্ঞান করো, সর্বদা তুমি প্রজ্ঞান করো, মানে সর্বদা সমাধি, সমাহিত সমাধি করো। প্রজ্ঞান শব্দের অর্থ হচ্ছে সমাধি, প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে সমাধি। তো তুমি সর্বদা সমাধি অবলম্বন করো, মানে সমাধি লাভ করার জন্য চেষ্টা করো। তোমার সমাধি লাভ করার জন্য বৈরাগ্য চাই, কিন্তু বৈরাগ্যের দ্বারা তোমার সমাধি হবে, সমাধির দ্বারা তোমার জ্ঞান হবে, জ্ঞানের দ্বারা তোমার মুক্তি হবে, হ্যাঁ। যে প্রজ্ঞান করো, প্রজ্ঞা শব্দের অর্থ তো এমনি জ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান হয়। প্রজ্ঞান করো মানে জ্ঞানকে করো, এরকম কি বলা যেতে পারে? বলা যায় না। তাহলে প্রজ্ঞা শব্দের অর্থ আলাদা করতে হবে। প্রজ্ঞা মানে জ্ঞান, প্রজ্ঞান করো মানে জ্ঞানকে করো, যেরকম অর্থ হতে পারে না, এরকম অর্থ কোনো মানেই হয় না। কেননা জ্ঞান বস্তুতন্ত্র, সেটা ক্রিয়াতন্ত্র নয়। জ্ঞান যেমন সেই রকমই বলবে, আর বস্তু জ্ঞান বস্তু যেমন বস্তু বিষয়ক জ্ঞান হবে, যেমন বস্তু হবে সেই রকম জ্ঞান হবে। সে কি বিকল্প কিছু করতে পারবে? বস্তুটা যেমন ঘট থাকলে ঘটের জ্ঞানই হবে। ওখানে ঘটে, ঘটটা দেখে আমার পটের জ্ঞান হবে কি, বা মঠক জ্ঞান হবে কি? হবে না। সুতরাং জ্ঞানটা হলো বস্তুতন্ত্র, যেমন বস্তু থাকবে সেই রকম জ্ঞান হবে। কিন্তু ক্রিয়াতন্ত্র নয়, মানে তন্ত্র মানে অধীন, বস্তুতন্ত্র মানে বস্তুর অধীন, জ্ঞানটা বস্তুর অধীন, কিন্তু ক্রিয়াতন্ত্র নয়। ক্রিয়াতন্ত্র মানে জ্ঞানটা এই ক্রিয়ার অধীনে নয়। ক্রিয়াতন্ত্র মানে ক্রিয়ার অধীন, আর বস্তুতন্ত্র মানে বস্তুর অধীন। তাহলে জ্ঞান, হ্যাঁ হ্যাঁ, প্রজ্ঞা মানে জ্ঞান, প্রজ্ঞান মানে প্রজ্ঞাকে কর, জ্ঞানকে কর। প্রজ্ঞান ওটা বিভক্তি লাগিয়েছে, যেমন রামং, রাম শব্দ রামং মানে রামকে দ্বিতীয় বিভক্তি লাগিয়ে দিল। প্রজ্ঞা তার ইয়ে আছে, দ্বিতীয় বিভক্তি লাগিয়ে প্রজ্ঞান বলা হয়েছে। প্রজ্ঞান মানে জ্ঞানকে কর। জ্ঞানকে করা যাবে না, কেন? জ্ঞান তো বস্তুতন্ত্র, বস্তুতন্ত্র মানে বস্তুর অধীন, বস্তুটা যেরকম হবে সেই মতো সে চলবে। এখানে ঘট থাকলে ঘটের জ্ঞান হবে, এখানে যদি বলে এটা দেখেই বলে যে পটের জ্ঞান করা হবে, ঘটের জ্ঞানই হবে। আর
ক্রিয়াতন্ত্র মানে ক্রিয়ার অধীন নয়। জ্ঞানকে করো, সে কি তাকে করা যাবে? সে যেমন আছে বস্তু সেরকম তার জ্ঞান হবে। তন্ত্র শব্দের অর্থ মানে অধীন। স্বতন্ত্র মানে কি? স্বতন্ত্র মানে আমি স্বাধীন, আমরা বলি না স্বতন্ত্র মানে নিজের অধীন, আমি তোমার অধীন। স্বতন্ত্র, স্বতন্ত্র মানে নিজের অধীন। সেরকমভাবে জ্ঞানটা বস্তুতন্ত্র মানে বস্তুর অধীন। বস্তুর যেমন হবে সেরকমই তো জ্ঞান হবে। তোমার এখানে কলম রাখা আছে, তুমি আমাকে বলছি যে মহারাজ এখানে আপনি আপনার পুস্তক জ্ঞান করুন, তো তবে এখানে কলমটা দেখি আপনি বলছেন। তো এই জন্য বস্তুতন্ত্র মানে বস্তুর অধীন, কাজে সেখানে তাকে করা যাবে, জ্ঞানকে করা যায়। জ্ঞান লাভ করার ইচ্ছা হতে পারে, কিন্তু মনে ইচ্ছা আছে, কিন্তু জ্ঞানকে কিছু করা যাবে। এই জন্য এখানে প্রজ্ঞা শব্দের অর্থ নিদিধ্যাসন বা সমাধি করা। প্রজ্ঞান করু মানে নিদিধ্যাসন করো বা সমাহিত হও, এই অর্থটা। যেমন অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, জিজ্ঞাসা মানে জানার ইচ্ছা। এখন তুমি ব্রহ্ম বিষয়ে জানার ইচ্ছা করো, এটা কি জানার ইচ্ছাটা? তো কোনো অর্থ হলো না। জানার ইচ্ছাটা জিজ্ঞাসা মানে কি? ব্রহ্ম বিষয়ে জানার ইচ্ছা করো, এটা তো অর্থ হয়ে যায়। কিন্তু ব্রহ্ম জিজ্ঞাসা মানে ওখানে জিজ্ঞাসা শব্দের অর্থ বিচার করা, কর্তব্য, বিচার্য। জিজ্ঞাসা মানে এখন ব্রহ্ম বিষয়ে তুমি বিচার করো, বিচারটা করো। কিন্তু জিজ্ঞাসা অর্থ সাধন ওই জানার ইচ্ছা, তো তুমি এটাকে জানার ইচ্ছা করো, এরকম হয় না। এই বিষয়ে বিচার করে এটা কি যাই। এর পরের শ্লোকটা দেখো। আসাং ছিন্দে বিশুপমেষু, আসাং ছিন্দে বিশুপমেষু বিষয়েষ্বেষৈব মৃত্যু স্মৃতি, বিষয়েষ্বেষৈব মৃত্যু স্মৃতি। ওখানে স্মৃতিতে বিসর্গ ছিল, ওটা দন্তস্বয়ে নিচের লাইনে এসে গেছে। ত্যক্ত্বা জাতি কুলাশ্রমেষ্বভিমতে, ত্যক্ত্বা জাতি কুলাশ্রমেষ্বভিমতে, মুঞ্চাতি দূরাৎ ক্রিয়াঃ, দেহাদা বসতি তেজাত্মধিষণাং, দেহাদা বসতি তেজাত্মধিষণাং, প্রজ্ঞাং কুরু স্বাত্মনি, প্রজ্ঞাং কুরু স্বাত্মনি। ত্বং দ্রষ্টাস্য মলোষি নির্দয়, ত্বং দ্রষ্টাস্য মলোষি নির্দয়। নির্দয় মানে এখানে দয়ে বয় আছে। এমনি শুধু দ থাকলে নির্দয় মানে নিষ্ঠুর, এখানে দয়ে বয় আছে, কাজে তার অর্থ আলাদা হবে। নির্দয় মানে যেখানে দয় নাই, দয়টা নির্গত হয়েছে মানে অদ্বয় বা অদ্বৈত। হ্যাঁ, নির্দয় পরব্রহ্মাসিয়াত বস্তুতঃ, পরব্রহ্মাসিয়াত বস্তুতঃ। বিষোপমেষু, বিষের তুল্য, বিষের সাথে যার উপমা আছে, মানে বিষের সাথে তুলনা করা যায়। বিষোপমেষু, বিষ যোগ উপমেষু। হ্যাঁ, তো বিষের তুল্য যেটা, বিষয়েষু মানে বিষয় সমূহে, বিষোপমেষু মানে বিষতুল্য যে বিষয়, মানে বিষয়েষু এর দৃষ্টান্ত দিল, এই তার বিশেষণ দিল বিষোপমেষু। বিষয় কেমন? বিষয়েষু মানে বিষয়গুলি কেমন, যেটা বিষতুল্য। অর্থাৎ বিষতুল্য যে বিষয়, বিষয় অনেক, এই জন্য বহুবচন। বিষতুল্য যে বিষয় সমূহে আসাং ছিন্দি, আশা মানে আকাঙ্ক্ষা, বিষতুল্য বিষয়ে তোমার যে আকাঙ্ক্ষা আছে, লাভ করার যে ইচ্ছা আছে, সে থেকে ছিন্দি মানে ছিন্ন ভিন্ন করো, মানে নষ্ট করো। আশা রেখো না। আশা মানে আমি অমুক জায়গা থেকে এটা আশা করছি, এরকম। আমি একটা আকাঙ্ক্ষা করছি যে এরকম হবে,
এরকম চাই। আশাটাকে তুমি ত্যাগ করো, মানে ছিন্ন করো, মানে আশাকে ত্যাগ করো, আকাঙ্ক্ষা ত্যাগ করো। এষা এব, এষা মানে এই যে আশা, আশাটা স্ত্রীলিঙ্গ, এই জন্য এষা। এষা এব মানে এই আশাই, বিষয়ের যে আশা, সে বিষয়ের আশা মানে বিষয় লাভ করার যে ইচ্ছা, সেটাই মৃত্যু স্মৃতি। স্মৃতি মৃত্যুর মানে মৃত্যুটা কি? আত্মস্বরূপ থেকে বিচ্যুতটাই হলো মৃত্যু, যেটা ওই গতকাল ইয়েতে বলা হচ্ছিল গীতার ত্রয়োদশ অধ্যায়। হ্যাঁ, সেখানে ওই নহিনস্তাত্মনাত্মানং যারা মানে আত্মতত্ত্বকে লাভ করেছেন, তারা নিজ আত্মাকে আত্মার দ্বারা হিংসা করেন, মানে ঘৃণা করেন না। তো এখানেও বলা হচ্ছে যে ওই মৃত্যু স্মৃতি, ওই যে বিষয় সমূহে যদি বিষতুল্য যে বিষয়ে তুমি আশাকে ছিন্ন করো, কেননা এশায় এই আশায় মানে বিষয় আশায় মৃত্যু স্মৃতি আত্মস্বরূপ থেকে বিচ্যুত হওয়ার এটা একটা স্মৃতি মানে মার্গ। এটা তো আছে না, দুই রকমের স্মৃতি মানে গতি আছে, শুক্লগতি আর কৃষ্ণগতি। স্মৃতি শব্দটা বলা হয়েছে, তো স্মৃতি মানে গতি বা মার্গ। তাহলে মৃত্যুটা কি না? নিজের স্বরূপ থেকে বিচ্যুত হয়ে যাওয়াটাই মৃত্যু, তাই তো? কারণ নিজের স্বরূপ থেকে যদি বিচ্যুত হয়ে যায়, তাহলে কী লাভ হবে? পুনরপি জননং পুনরপি, বারবার মৃত্যু পথে আসতে হবে না, বারবার মৃত্যু, বারবার জন্ম। কাজেই মৃত্যু স্মৃতি অর্থাৎ মৃত্যুর মানে আত্মস্বরূপ থেকে বিচ্যুত হলে কি হবে? স্মৃতি মানে মার্গ, মানে এই যে বিষয় আসা, সে আত্মস্বরূপ থেকে বিচ্যুত রূপ মৃত্যুর মার্গ, মানে এই মৃত্যুটা তোমার লাভ হবে, মানে আত্মস্বরূপ থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়ে যে আশা, সেটা তোমার কি করবে? আত্মস্বরূপ থেকে বিচ্যুত রূপ যে মৃত্যু, সেই মৃত্যুর পথ দেখাবে। মৃত্যু লাভ করার উপায় মানে সংসার লাভ করার উপায় হলো এই বিষয় আশা। এই জন্য ওখানে জাতি কুল আশ্রমেষু অভিমতং ত্যক্ত্বা, জাতিতে যে আমার অভিমতি মানে অভিমান আছে, অমুক জাতি আমার জন্ম, কুল মানে বংশ, আর আশ্রম এই ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী আশ্রম, সকলেই আমাদের অভিমান আছে। আমি অমুক জাতি, জাতি বংশ আশ্রমের যে অভিমান, সেটা ত্যাগ করো। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইভাবে অভিমান হয় কিনা? ব্রাহ্মণের অভিমান, বৈশ্যের অভিমান, আমি ক্ষত্রিয় একজন অভিমান, শূদ্র তারও অভিমান আছে, আমি শূদ্র, আমি তিন বর্ণে আমি সেবা করছি। তাহলে জাতি কুল আশ্রম এই সমস্ত যে তোমার অভিমতি আছে মানে অভিমান আছে, অভিমতি মানে অভিমান, সেটা ওটাকে ত্যাগ করো। কেননা জাতিতে অভিমান কেন হচ্ছে? যেহেতু দেহে তোমার অভিমান আছে, এই জন্য জাতিতে অভিমান। অমুক জাতি, এই যে শরীরটা ব্রাহ্মণ জাতি বা ক্ষত্রিয় জাতি বা বৈশ্য জাতি, জাতিতে অভিমান মানে কি? অনাত্মাতে আত্মবুদ্ধি করে বলছে আমি ব্রাহ্মণ বা ক্ষত্রিয়, তাই তো? সেরকম কুল মানে বংশ, ওখানে সে একই অবস্থা। এই শরীর ইন্দ্রিয়কে না নিয়ে অমুক বংশ থেকে কী হয়েছে? তোমার শরীরটা তৈরি হয়েছে। তোমার মন তৈরি হতে পারে যে অমুক বংশ, মনটা ভালো, কিন্তু মনটা কি? জড়, এটা কি আত্মা? তাহলে বংশ এবং আশ্রম মানে ওই চারটে যে আশ্রমের যে অভিমান, সেটাও ত্যাগ করো। আর আমি আচার্য সঙ্গে
একটা শ্লোক আছে, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই। তাহলে তুমি কে? চিদানন্দ রূপা শিবোহম শিবোহম। এই জাতি, এই আশ্রমের জন্য এরকমভাবে বলেছেন, আর বংশের জন্য ওখানে কি একটা শ্লোক আছে, নির্বাংশ কি জানা আছে, সেখানে বলা হয়েছে আর কি। তো এই যে অভিমান, জাতির অভিমান, বংশের অভিমান, আশ্রমের অভিমান, এটা ত্যাগ করে তবে তুমি কি করবে? ক্রিয়া মুঞ্চ অতি দূরাত, অতি দূর থেকে এই অভিমান ত্যাগ করে অতি দূরাত এটা শুনে দেবো। অতি দূরাত ক্রিয়া মুঞ্চ, অতি দূর থেকে তুমি কর্মসমূহকে, মুঞ্চ মানে তেজ মানে ত্যাগ কর, পরিত্যাজ। অসতি দেহাদৌ, অসতি দেহাদৌ, দেহটা কীরকম? অসৎ মানে মিথ্যা। অসতি দেহাদৌ, মিথ্যা দেহ প্রভৃতিতে আত্মধিষণম, ধিষণম, যখন মিথ্যা দেহ প্রভৃতিতে তুমি তোমার আত্মবুদ্ধি হয়ে যাবে, তখনই তোমার জাতিতে অভিমান, তোমার বংশে অভিমান, তোমার আশ্রমে অভিমান হয়। যখন মিথ্যা দেহ প্রভৃতিতে যেখানে তুমি অভিমান করছো, ওটা তো মিথ্যা, ওটা তো অসৎ। অসৎ মানে মিথ্যা। কেন? মিথ্যা বস্তুতে যে আত্মধিষণা, আত্মধিষণা মানে বুদ্ধি, ধিষণা শব্দের অর্থ বুদ্ধি। দেহাদিতে তুমি যদি আত্মবুদ্ধি করো, তাহলে পরে ওই জাতি কুল আশ্রমে তোমার মানে অভিমান হয়ে যাবে, আমি অমুক জাতির, আমি অমুক। ধিষণা মানে বুদ্ধি। হ্যাঁ, ওইটা এখন ঠিক বলতে পারছি। ওই ডিকশনারি একটা জোগাড় করে, সংস্কৃত ডিকশনারি দুইটা হ্যাঁ, আমি তো বুঝিয়ে দেবো। ধিষণা তেজ মানে এখানে ধিষণা শব্দের অর্থ বুদ্ধি। ডিকশনারি থাকলে হয় কি, ধিষণাটা কোন ধাতু থেকে এসেছে, সেই ধাতুটার অর্থ কী, মোটামুটি সেখানে বলে দেওয়া হয়। তাহলে ধিষণা শব্দের অর্থ কীভাবে বুদ্ধি হলো, সেটা ওখানে দ্বিধার ভিতরে বলে দেওয়া আছে। আর সবসময় কোন ধাতু, অনেক ধাতু আছে, কোন ধাতুর কী অর্থ সেটা মুখস্থ রাখতে। ধাতু রূপ মানে ধাতু রূপ না, ওই ধাতু পাঠ বলে একটা বই আছে, ধাতু পাঠ, সেখানে সব ধাতুদের নাম অর্থ আছে। যেমন আমরা বলি গম ধাতু, আসলে ওটা তার ডাক নাম, ওটা তার নিজস্ব নাম গম রে গত, এরকম নাম গম রে গত। আর আমরা বলি ভূ ধাতু, সেখানে বলা হচ্ছে ভূ সত্যায়াম। আমরা বলি ক্রি মানে করা, বলে তুমি তো ডাক নাম দিয়ে, ঘরের নামটা দিয়ে ডাকলে, ওটা আসল নাম ডুক্রিং করণে। ডুক্রিং, আগে ডু পরে ইয় হসন্ত, কেন? তারও কারণ আছে। আর অর্থটা কি না, করণে করা, ডুক্রিং করণে, এইভাবে ধাতুপাঠ মুখস্থ করতে হয়। হ্যাঁ, গমরি গমনে, গমের সাথে লি লাগিয়ে দেওয়া হয়েছে, সে লিয়ের কাজ আছে, এমনি ফালতু লাগানো হয়নি। কিন্তু যখন রূপ হবে তখন ওই লিটা বাদ যাবে, ইট হয়ে যাবে, মানে লোপ হবে। তো লোপ হলেও সে কাজ করতে থাকে, তার কাজটা যে লি ইট লোপ হলে কী কাজ করতে হয়। আর গম ধাতু, তাহলে তো গমতি রূপ হয়ে যাওয়া উচিত। তো গমতিতে হচ্ছে গচ্ছ। তো গম ধাতুর গম এই যে অংশটা, সেটার গচ্ছ রূপ হয়, লট লুট লং বিধিলিং, যাতে এতে গমের জায়গায় গচ্ছ হয়। সেটা ডুক্রিং করার অর্থ আলাদা, মানে সংসার নিয়ে মেতে থেকেও না। ব্যাকরণ পড়তে না করতে বলা হয় না, ব্যাকরণ না বলে তুমি বুঝবে কেমন করে? ডুক্রিং করণে মানে গোবিন্দের ভজনা করো, ডুক্রিং করণে মানে সংসারে কাজে মত্ত হয়ে থেকে না, বিষয় চিন্তনে করলে বিষয় তোমাকে রক্ষা করতে পারবে না, ওটা অর্থ। কেবল ওটা ব্যাকরণ পড়ে এই অর্থ নয়। ব্যাকরণ না পড়ে তুমি বেদান্তের শাস্ত্রের অর্থই বুঝতে পারবে। সুতরাং অতি দূরাত ক্রিয়াং মুঞ্চ, অতি দূর থেকে তুমি কর্মকে ত্যাগ করবে। কেন? কর্ম আমাকে, আমার চিত্তকে বিক্ষিপ্ত করে দেয়। আর আশা, ওই বিষয়ে যে আশা, সেই আশাও আমাকে মৃত্যুর পথ দেখাবে। আশা আমাকে কী দেখাবে? মৃত্যুর পথ দেখাবে, মানে আত্মস্বরূপ থেকে সে তোমাকে বিচ্যুত করে দেবে, মানে মৃত্যুর পথ দেখিয়ে দেবে তোমাকে।
আর কর্ম করলেও তোমার মনের মধ্যে বিক্ষেপ সৃষ্টি হবে। এই যে কর্মটা তুমি দূর থেকে ত্যাগ করো। অসতি দেহাদৌ, এই যে মিথ্যা যে দেহ প্রভৃতিতে আত্মধিষণা, আত্মবুদ্ধি যে তোমার আছে সেটাকে ত্যাজ, মানে সেটা ত্যাগ করো। অর্থাৎ মিথ্যা বস্তু থেকে মিথ্যা বস্তু বলেই জানো, সেখানে অহং বুদ্ধি করবে না। আর কি বস্তুত কেন এরকম করবো, যেহেতু বস্তুত ত্বং দ্রষ্টা অসি, তুমি প্রকৃতপক্ষে দ্রষ্টা মানে সাক্ষী, তুমি তো প্রকৃতপক্ষে সাক্ষী মানে সেই দ্রষ্টা স্বরূপ। তুমি দৃশ্য নও, দৃশ্য সব অসৎ মানে মিথ্যা, দ্রষ্টা হলো সত্য, তিনি নিত্য। কাজে তুমি মিথ্যা বস্তু নও, তুমি তো সত্য, তুমি সত্য। তোমার দেহটা সত্য নয়, তোমার ইন্দ্রিয় মন বুদ্ধি সত্য নয়, ওটা তো বারে বারে পাল্টে যাবে, শরীর পাল্টে যাবে। আর বস্তুতপক্ষে তুমি কে, বস্তুত ত্বম, তুমি দ্রষ্টা অসি, তুমি দ্রষ্টা, তুমি সাক্ষী, তুমি চেতন স্বরূপ। অমল অসি, তুমি দ্রষ্টা অসি, অমল অসি মানে তুমি অত্যন্ত শুদ্ধ। অমল মানে শুদ্ধ, নির্মল, বিমল, সব একই অর্থ। অমল, নির্মল, বিমল। হ্যাঁ, তোমাদের কি আছে? হ্যাঁ, কি আছে? কি আছে, কি আছে? অমন, দশটা অসি, অমন অসি, এটা ভুল নয়। তুমি মন নও আর, কিন্তু অমল বললে আর ভালো হয়। অমল অসি বলে কেননা তুমি দশটা স্বরূপ, আর তুমি অমল মানে তুমি শুদ্ধ। অমন বললে ভুল হবে, তুমি মন নও, কিন্তু এখানে অমল বললে আরও একটু কষ্ট আছে। তুমি অমল মানে শুদ্ধ, তুমি শুদ্ধ হচ্ছ। আর নির্দয়, নির্দয় মানে, নির্দয় মানে আপনি বললেন, আরে বল নির্দয় মানে কি? বানানটা দেখুন কি লেখা আছে, নির্দয়ের বানানটা কি লেখা আছে? দয়ে বয়ে লেখা আছে, বড়টা না? হ্যাঁ, হ্যাঁ, মানে বানানটা আমাদের লক্ষ্য রাখতে, কি বানানটা, বানানে একটু এদিক হলে অর্থ আলাদা হয়ে যাবে। তো নির্দয় মানে যেখানে দয়, দ্বৈতটা নির মানে নির্গত হইতো মানে অদ্বয় মানে অদ্বিতীয়। আচ্ছা, আর কে? তুমি অমল হচ্ছ, তুমি নির্দয়, পরব্রহ্মসি, তুমি অদ্বৈত পরব্রহ্ম স্বরূপ, তুমি সামান্য ব্যক্তি নও। শিষ্যকে বলছেন গুরুদেব যে তুমি হচ্ছে সাক্ষী, তুমি অমল মানে শুদ্ধ, তুমি নির্দয় পরব্রহ্মসি, তুমি অদ্বৈত পরব্রহ্ম স্বরূপ। তস্মাৎ, এই কারণে আত্মনি প্রজ্ঞাং কুরুষ্ব, আত্মবিষয়ক সমাধি তুমি কর। আত্মজ্ঞান লাভ করার জন্য তুমি সমাধির অভ্যাস করো, এটাই তোমার কাজ। যেহেতু তুমি অমর, প্রকৃতপক্ষে তুমি অমর শুদ্ধ, কিন্তু এখন তুমি নিজেকে অশুদ্ধ বলে ভাবছো, যেহেতু অসতে দেয়া দিতে তোমার অহং বুদ্ধি হয়েছে, সেটাকে দূর করতে হবে। সেটা দূর করার জন্য তুমি কী করবে না, প্রজ্ঞাং কুরুষ্ব, এবং বিষয়সমূহের আশা ছিন্ন করো। এটা ওই অভিমানটা দূর করার জন্য বলছে যে বিষয়সমূহের আশা ছিন্ন করো। আশা মানে লাভ করার যে ইচ্ছা, এবং বিষয় আশাই হচ্ছে আত্মস্বরূপ থেকে পরিচিত বিচ্যুত হওয়ারূপ যে মৃত্যুর উপায়, মার্গ। আর জাতি বংশ আশ্রমে তোমার যে অভিমান আছে, সেই অভিমানটা ত্যাগ করো। আর কর্মসমূহকে তুমি অতি দূর থেকেই পরিত্যাগ করবে, মানে কর্ম, সকাম কর্ম, নিষিদ্ধ কর্ম তো করবেই না। আর নিত্য কর্ম যেটা নিষ্কাম কর্ম, তোমার যদি চিত্তশুদ্ধি হয়ে যায় তাহলে আর নিষ্কাম কর্ম করাও দরকার, তখন কেবল আত্মচিন্তা। নিষ্কাম কর্ম কিসের জন্য করে? মনকে শুদ্ধ করার জন্য। তোমার মন শুদ্ধ হয়ে গেছে, এখন আর নিষ্কাম কর্ম করার দরকার নেই, কেবল আত্মচিন্তা। এইভাবে কর্মসমূহের মানে কর্মসমূহ করার যে ইচ্ছা বা কর্মসমূহগুলি তুমি ত্যাগ করো, কর্ম করার দরকার নেই তোমার। আর মিথ্যা দেহ প্রবৃত্তিতে যে আত্মবুদ্ধি, ওটা তুমি ত্যাগ করো। এই ত্যাগ করলে তবে গিয়ে এতগুলি ত্যাগ তোমার করতে হচ্ছে।
তবে গিয়ে তোমার প্রজ্ঞা লাভ হবে, মানে সমাধি লাভ হবে। কেন? তুমি স্বয়ং সাক্ষী হচ্ছে, দ্রষ্টা হচ্ছ, তুমি শুদ্ধ, তুমি অদ্বয় ব্রহ্মস্বরূপ, বাস্তবিকপক্ষে তোমার এটাই স্বরূপ। এই জন্য ওই স্বরূপটাকে লাভ করা যায়, তোমার বাস্তবিক স্বরূপটাকে লাভ করার জন্য তুমি আত্মজ্ঞান লাভ করলেই তোমার বাস্তবিক স্বরূপটা তুমি অবস্থান করবে। এই জন্য সেই জ্ঞান লাভ করার জন্য আত্মবিষয়ক যে সমাধি ওটা তুমি করো, ওটা ত্যাগ করে দেবে। এর আগে অনেকগুলি ত্যাগ করার কথা বলা, তাহলে কি আত্মবিষয় সমাধিটা ত্যাগ করে দেবো? বলে না না, ওইটা করবে। ওইটা না করলে তুমি আত্মজ্ঞান লাভ করবে কেমন করে? হ্যাঁ, তুমি মুক্ত হবে কেমন করে? ওইটা তোমাকে করতে হবে। হ্যাঁ না, ওটা তো ওই ত্যাগের প্রবাহ একটা চলছে, একটা ধারা চলছে। তো ওই ধারাতে যদি ওটাও এসে যায়, এই জিনিস সাবধান করে দিচ্ছে যে ওটা ত্যাগ করবে, ওটা তুমি করো। প্রজ্ঞান পুরুষ আত্মনি প্রজ্ঞান পুরুষ, মানে আত্মবিষয়ক সমাধিটা তুমি করো। অর্থাৎ আত্মজ্ঞান লাভ করার জন্য তুমি সমাধির অভ্যাস করো। এই চেষ্টা করলেই তোমার হয়ে যাবে। একটুখানি বাকি আছে, তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি আগের জন্মে অনেক সাধনা করেছ, এইভাবে উৎসাহ দেয় আর কি গুরুদেব শিষ্যকে। আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছে কেন? আর তোমার অনেক সাধনা আছে আগের জন্মে, একটুখানি বাকি আছে, এটা চেষ্টা করো, হয়ে গেলে এই জন্মই হয়ে যাবে। তুমি বিষয়ের দিকে যাবে না, বিষয়ে মন রাখবে না, এইভাবে ধীরে ধীরে তুমি এইটার দিকে যদি মনটা রাখো, সমাধি লাগাবার চেষ্টা করো, তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। তোমার বেশি সময় লাগবে না। কাজে তোমার মধ্যে বিরাট বুদ্ধি আছে, মেধা আছে, জ্ঞান আছে। আরে তুমি নেই আধুনিক যুবক, তোমার মধ্যে কত শক্তি আছে, কত বুদ্ধি আছে। একটুখানি বুদ্ধিটা এদিকে লাগিয়ে দাও, বাস তুমি নিজে আবার গুরু হয়ে যাবে, এরকম আমার মতো। হ্যাঁ, এবং গতি পেয়ে যাবে, লোভও দেখাবে, সিংহাসন পেয়ে যাবে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, এই জন্য ওই সমাধি লাভ করার জন্য তোমাকে সর্বদা প্রচেষ্টা করতে হবে। আর এইগুলি ত্যাগ না করলে সমাধি লাগবে না। যেটা ত্যাগ করার কথা যেগুলি বলেছেন, ওগুলি ত্যাগ না হলে সমাধি ঠিকভাবে তোমার হবে না, বিষয় চিন্তন এসে যাবে, আত্মচিন্তন আসবে না। আর কর্ম ত্যাগ করার কথা কেন বলছে? যে কর্মতে প্রবৃত্ত হয়ে থাকলে মনটা বিক্ষেপ হয়ে যাবে। সুতরাং বেশি কর্ম করবে না, যেটুকু প্রয়োজন সেটুকু করবে। শাস্ত্রীয় কর্ম আর তোমার করা প্রয়োজন নেই। শাস্ত্রীয় কর্ম করি কিসের জন্য? এই মনকে শুদ্ধ করার জন্য। কারণ তোমার তো পরলোকে বা স্বর্গলোকে বা ব্রহ্মলোকে তোমার যাওয়ার তো ইচ্ছা নাই। তোমার জন্য আলাদা একটা লোক ভগবান সৃষ্টি করে রেখেছে, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। এই স্বর্গলোকে গেলেও ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেদ্যতু কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে পেলে আর তোমার জন্ম হবে না। তাহলে সেই লোকটা কি লোক? সেটা আত্মা এই বলুক, আত্মাটাই লোক, মানে নিজের স্বরূপটাই লোক। সুতরাং সেই আত্মলোক তোমার জন্য তৈরি হয়ে আছে। মানে নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে গেলেই আমি আত্মলোকে পৌঁছে গেলাম। মানে ওই সাম্রাজ্য লাভ হয়ে যাবে। ওটা একটা লোক না, একটা বিরাট সাম্রাজ্য পেয়েছি, একটা লোক না। শুধু বৈকুণ্ঠ লোকটাই লোক বা স্বর্গলোকটাই লোক। আমাদের জন্য এক বিরাট সাম্রাজ্য এনে দিয়েছে। কি সাম্রাজ্য? সারাজ্যরূপ সাম্রাজ্য। সারাজ্য মানে মুক্তিরূপ সাম্রাজ্য। বিরাট সাম্রাজ্যের মালিক আমি সেখানে মালিক, আমি প্রজা, আমি রাজা, আমি কারো অধীনে নই, স্বাধীন হয়ে গিয়েছি। সেই সাম্রাজ্য তোমার লাভ হবে। যদি এইগুলি ছাড়ো তাহলে মুক্তিরূপ সাম্রাজ্য তোমার লাভ হবে। আর যদি না ছাড়ো তাহলে মৃত্যুর পর মৃত্যু লাভ হবে, মানে জন্ম মৃত্যুর চক্রে পড়ে যাবে। তোমার কোনটা চাই? তোমার খুব আনন্দ চাই, যে আনন্দে দুঃখের লেশ মাত্র নেই, এরকম আনন্দ চাই না? যে দুঃখের মধ্যে এক ফোঁটা হয়তো আনন্দ আছে, সেরকম দুঃখ বেশি চাই। তোমার কোনটা চাই? যদি দুঃখ পেতে চাও তাহলে খুব সংসারের দিকে মন লাগাও, অনেক প্রকারের দুঃখ তুমি লাভ করবে, নানা রকম বৈচিত্র্যময় দুঃখ পাবে। নখে ব্যথার একরকম দুঃখ, আর যদি হাতে ব্যথা হয় তার কষ্টটা আরেক রকম। হ্যাঁ, এরকম ব্যথার মধ্যেও নানা রকম ডিফারেন্স। কোমরে ব্যথা হলে তোমার কোমরে ব্যথা হচ্ছে, আমার তো মাথা ব্যথা হচ্ছে, আমি তো মাথা তুলতেই পারছি না। তখন তুমি বললে আমার কোমরে ব্যথা, আপনি কি বুঝবেন?
হ্যাঁ, এরকম হয় কি না? সব ব্যথাগুলির মধ্যে নানা রকম ডিফারেন্স কিছুটা থাকে তো। সেরকম কষ্টের মধ্যে যদি 3 ভাগে ভাগ করা হয়েছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। সমস্ত দুঃখগুলিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু দুঃখের যে অনন্ত দুঃখ, আধ্যাত্মিক দুঃখ অনেক, আদিভৌতিক দুঃখও অনেক, আদি দৈবিক দুঃখও অনেক। তাই এই দুঃখের হাত থেকে নিষ্কৃতি যদি পেতে চাও, যদি পরম আনন্দ লাভ করতে চাও, তাহলে প্রজ্ঞান করো, সমাধি লাগাও, আর এইগুলো সব ত্যাগ করো, আশা ত্যাগ করো, আর ওই জাতি কুল আশ্রমী অভিমানটা ত্যাগ করো, আর দেহাদি যে অনাত্ম পদার্থ সেইটাতে অহং বুদ্ধিটা ত্যাগ করো। তবে গিয়ে আমার ধ্যানটা মানে পরমেশ্বরের চিন্তনটা ঠিক ঠিক হবে। তখনই তোমার সমাধি লাগবে, নির্বিকল্প সমাধিস্থ হয়ে যাবে, আর তার দ্বারা তোমার জ্ঞান লাভ হবে এবং তুমি অজস্র মুক্তি যুবতী বলা যায়। নিত্য যে মুক্তিরূপ যুবতী, মানে যুবতীর সাথে তুলনা করা যে মুক্তিকে, যুবতীকে পেলে যেমন অনেক আনন্দ হয়, সেরকম মুক্তিকে পেলে অনেক অনেক আনন্দ, এই অর্থ করা যায়। অজস্র মানে অনেক অনেক, বা নিত্য যে মুক্তি, সেই মুক্তি তোমার লাভ হবে। আর যদি বৈরাগ্য না থাকে, জ্ঞান হবে না। আর জ্ঞান না হলে তোমার এই সংসার চক্রে গমন আর আগমন, একবার গমন করলে আবার ফিরে আসছে, আবার যাচ্ছ আবার ফিরে আসছে, এইরকম গতিটা তোমার হয়ে যাবে। সেই গতি ওটা বলে দুর্গতি। আর সদ্গতি মানে আমরা বলি না তার আত্মার সদ্গতি, সদ্গতির অন্য অর্থ। সদ্গতি মানে সৎকে প্রাপ্ত, সৎ যে পরমাত্মা, সেই পরমাত্মাতে তার গতি হোক, সেটাই তার আশ্রয় হোক। পরমাত্মাতে সে নিজের স্বরূপে স্থিত হয়ে যাওয়াটাই হলো সদ্গতি, আসল সদ্গতি। আর ব্যবহারিক দৃষ্টিতে সদ্গতি মানে তার জন্য দুর্গতি না হয়, তার জন্য কোনো কষ্ট না হয়, হ্যাঁ, বা ভালো শরীর লাভ করে, ওটা একটা সদ্গতি, মানে ভালো গতি। তখন শুভগতি, ভালো মনুষ্য শরীর পাক, বা পশু পক্ষী শরীর যেন না পায়, অন্ততপক্ষে মনুষ্য শরীর লাভ করুক, বা ভালো শরীর পাক, ওই মনুষ্য শরীর ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় শরীর হোক, এই ধরনের গতিটাও সদ্গতি। কিন্তু আসল সদ্গতি হলো সৎ যে পরমাত্মা, তাকে সেটাই যখন তার আশ্রয় হয়ে যায়, মানে তাকে যখন লাভ করা যায়, তখনই সেটা হলো প্রকৃত সৎ। নহি কল্যাণকৃত কশ্যে দুর্গতি তাত গচ্ছতি। ভগবান বলছেন, যারা কল্যাণ কর্ম করে, শুভ কর্ম করে, তাদের দুর্গতি হয় না। মানে এই পশু পক্ষী কৃমি কীটে তাদের জন্ম হবে না, তাদের দুর্গতি মানে সদ্গতি মানে অন্ততপক্ষে মনুষ্য শরীর লাভ হবে। বা যদি ভালো কর্ম থাকে, কল্যাণ কর্ম থাকে, তাহলে স্বর্গে চলে যাবে বা ব্রহ্মলোকে চলে যাবে। এটা সদ্গতি, মানে ভালো গতি পেল। আসল সদ্গতি হলো সৎ যে পরমাত্মা, তাতে যে স্থিতি, সেটাই হলো সদ্গতি। আর এই সদ্গতি লাভ করার জন্য তুমি প্রজ্ঞান সমাধিস্থ হও। অনেক চিন্তা করেছ, বিষয়ের কথা ভেবেছ, বিষয়ের কথা ভেবে তুমি সমাহিত হই, বিষয়ের কথা ভেবেও সমাধি হয়, হ্যাঁ, সেই চিন্তায় মগ্ন হয়ে গেল। কিন্তু সেই সমাধি তার চায় না। চেতন স্বরূপের চিন্তন করতে করতে তুমি সমাহিত, নিজের স্বরূপের চিন্তন করতে করতে সমাহিত হলে তুমি সেই স্বরূপতা লাভ করবে, যেটা তোমার বাস্তবিক স্বরূপ, সেইটা তুমি ফিরে পাবে। হ্যাঁ, যেখানে গেলে ফিরে আসতে হয় না, মানে আমি আমার স্বরূপটা যদি পেয়ে যাই, তাহলে সেখান থেকে আমার আর বিচ্যুতি হবে না, আর কোনো সময় বিচ্যুতি হবে না। দেখে আসি, ওখানে তো আমি আগরতলায় বেশ 50 বছর ছিলাম, এখন কি হয়েছে একটু দেখে আসি, তখন দেখার কোনো সুযোগ। হ্যাঁ, অন্য সময় হলে যদি না হতো, তাহলে মানুষ যদি হও বা যদি ত্রিপুরায় জন্মগ্রহণ করলে, তখন আমার মনে থাকবে না যে আমি ত্রিপুরাতে আগে ছিলাম কি ছিলাম না, তাই না? কাজে ওগুলির দিকে চিন্তা ভাবনা না রেখে নিজের স্বরূপে স্থিত হওয়ার জন্য সর্বদা তুমি এই বিষয়ে প্রযত্নশীল হও। বলা